আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের চতুর্থ অধ্যায়ের টাইপ 6 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা টাইপ 6 ক্ষমতা এবং কর্মদক্ষতা রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে এমসিকিউ সেগুলো সমাধান করাবো। প্রথম প্রশ্ন, ক্ষমতা কি ধরনের রাশি? আমরা সবাই জানি ক্ষমতা একটা স্কেলার রাশি, ঠিক আছে? ক্ষমতা একটা স্কেলার রাশি। ক্ষমতা একক কোনটি বলো তো? ক্ষমতা হচ্ছে ওয়াট। ওকে, এখন ওয়াট ছাড়া কি হতে পারে? ওয়াটটা কই থেকে আসছে খেয়াল করো। যদি আমরা দেখি পি ইকুয়ালস ডাব্লিউ বাই টি, তাহলে ডাব্লিউ আবার কি বলতো? এফ এস বাই টি, এফ কে আবার ভাঙো এম এস বাই টি। তো খেয়াল করো, ভরে একক কি বলতো? কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড বাস 2, সনের একক আবার মিটার, সময় একক সেকেন্ড। তাহলে কেজি এই উপরে গেলে সেকেন্ড বাস 3 হয়ে যাবে, এম গুণ করলে এম স্কোয়ার সেকেন্ড বাস 3। এটা কোথায় আছে বলো দেখি? এটা হচ্ছে আর একটা একক, ওটাকে ভেঙে লেখা যায় এই যে মিটার সেকেন্ড বাস সেকেন্ড। ওকে, ওইটাই ভেঙে লেখা যায়। আবার ওটাকে লেখা যায় ক্ষমতা একক কোনটি বলো দেখি? আবার লেখা যায় ওটাকে জুল পার সেকেন্ড লেখা যায়। কিভাবে লেখা যায় বলো দেখি? কারণ এই যে দেখো ওয়াট, ওয়াট মানে ডাব্লু, কাজের একক জুল, আর নিচে কি সেকেন্ড, জুল পার সেকেন্ডও লেখা যায়। সো এক একভাবে লেখা যায়, একই জিনিস একইভাবে লেখা যায়। মাত্রা কোনটি হবে? মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। 1 জুল পার সেকেন্ড সমান কত? ওই যে 1 ওয়াট। ওয়াট মানে তো জুল পার সেকেন্ড, 1 ওয়াট। 1 ওয়াট সমান কত? ওই 1 জুল পার সেকেন্ড। একই ঘুরে আসছে প্রশ্নটা। 1 সেকেন্ড 1 জুল কাজ করায়, 1 সেকেন্ডে 1 জুল কাজ করা হারকে কি বলা হয়? 1 ওয়াট। কারণ ওয়াট মানে হচ্ছে ক্ষমতার একক, হচ্ছে কি ক্ষমতার একক। ক্ষমতা মানে হচ্ছে একক সময় যে পরিমাণ কাজ করা হয়। তাহলে 1 সেকেন্ডে কি কাজ করা হয়? যেটা করা হয় ওইটাই হচ্ছে 1 ওয়াট। 1 ইউনিট বিদ্যুৎ কত জুল? দেখো 1 ইউনিট বিদ্যুৎ সমান সমান জানি 3.6 × 10⁶ জুল, ঠিক আছে? এটা আমাদের মান একটা চলে এসেছে। 1 ইউনিট কিলোওয়াট আওয়ার থেকে আসছে এটা। 1 ইউনিট মানে হচ্ছে, দেখো 1 ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, এখন দেখো 1 কিলোওয়াট মানে 1000, ঠিক আছে? এই কিলো মানে 1000, আর এই যে ওয়াট লিখলাম, আর আওয়ার মানে সেকেন্ড, সেকেন্ড 3600 সেকেন্ড। এই ওয়াট আর সেকেন্ড গুণ করলে জুল হয়, তাহলে এটা গুণ করলে দেখো কত আসবে, যা আসবে তাই। ওকে, পরেরটায় আসো। নিচের কোনটি বল ও বেগের গুণফল? ক্ষমতাকে বলা হয় বল ও বেগের গুণফল। কি হবে বলো দেখি? এই জায়গায় আমরা এটাকে লিখতে পারি, দেখো ক্ষমতা পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু আবার এফ এস বাই টি। এখন দেখো সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনকে বলা হচ্ছে বেগ, তাহলে বল থাকলোই আর বেগ এটা হবে, তাহলে পি ইকুয়ালস টু ভিএফও লেখা যেতে পারে। কাজের সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজের করা হারকে বলা হয় ক্ষমতা। 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 3600 জুল। এই যে ঘন্টা আছে, তাহলে 1 ওয়াট সমান কত জুল বলো দেখি? 3600 জুল হবে। 1 ওয়াট ঘন্টা মানে 1 ওয়াট আওয়ার, ঠিক আছে? তাহলে হচ্ছে 3600 জুল। কীভাবে আসলে বলো দেখি? কারণ আমরা জানি এই দেখো 1 কিলো ওয়াট আওয়ার সমান দেখেছি যেটা, এটা দেখেছি শোন 1000, হ্যাঁ ঠিক আছে, ওয়াট আওয়ার, তাই তো? এই আওয়ারকে আবার সেকেন্ড আনতে হবে 3600 সেকেন্ড। তাহলে এই সেকেন্ড আর ডাব্লিউ গুণ করলে জুল হয়, তাহলে এটাকে গুণ করলে কত হবে? 36 শূন্য কটা 5টা এত জুল। এই যে ওয়াট সেকেন্ড গুণ করলে জুল হয়। তাহলে এখন তো এখানে বলছে 1 ওয়াট আওয়ার, তাহলে 1 ওয়াট লাগবে আওয়ার 3600 সেকেন্ড, তাহলে এই যে এটা জুল হবে আর 3600 জুল। বুঝতে পারছো? 50 মেগাওয়াট নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয়? তাহলে 50 মেগাওয়াট। ওকে, এখন এই মেগাওয়াট প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায়, এই ঘন্টায় বলেছে কত শক্তি উৎপন্ন হয়, ঘন্টার কথা বলেছে। তাহলে আমরা এই যে 50 গুণ দাও, 50 ইন্টু মেগা মানে 10⁶, মেগা মানে 10⁶ ইন্টু 3600, তাহলে 1.8, ঠিক আছে? কেন? এই যে 50 মেগাওয়াট, মেগা মানে 10⁶ ইন্টু 50 ইন্টু 10, আর ওয়াট মানে কি বলেছি আমরা? এই ঘন্টায়, 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। তাহলে এই ওয়াট এবং সেকেন্ড গুণ করলে কিন্তু আমাদের কি পাওয়া যায় বলো দেখি? আমাদের কিন্তু আলটিমেটলি আমাদের জুলটা পেয়ে যাব। ওকে, এরপর আমরা 208 নম্বর প্রশ্ন একটু খেয়াল করবো কি বলেছে, কোনটি সঠিক? দেখো 1 মেগাওয়াট সমান, মেগা মানে 10⁶, এই যে মেগাওয়াট, সঠিক। কাজের একক সময়ের একক দিয়ে ভাগ করলে কিসের একক পাওয়া যাবে? ক্ষমতার একক। কি হবে? কাজ ভাগ সময়, ক্ষমতা। ওকে, পি ইকুয়ালস ডাব্লিউ বাই টি। কর্মদক্ষতা একক কোনটি? কর্মদক্ষতা কোনো একক হয় না, কর্মদক্ষতা কোনো একক হয় না আমরা জানার মধ্যে, আমাদের দেখেছি, আমরা বইয়ে পড়েছি। কর্মদক্ষতা ইটা হলে এবং কাজের পরিমাণ ডাব্লিউ হলে, প্রদত্ত শক্তি ই হলে কি হবে? দেখো অপচয়িত শক্তি ই1 হলে আমরা জানি যে প্রদত্ত শক্তি যে শক্তি দিবা না, নিচে ই থাকবে, নিচে ই থাকবে, আর উপরে কার্যকর শক্তি। কার্যকর শক্তি মানে হচ্ছে দেখো কাজের পরিমাণ যেটা, তাহলে প্রদত্ত শক্তি মাইনাস অপচয়িত শক্তি করলেই কিন্তু আমরা ই মাইনাস ই1 করলে আমরা কার্যকর শক্তি পেয়ে যাব। কার্যকর শক্তি মানে প্রদত্ত শক্তি মাইনাস অপচয়িত শক্তি, তাহলে এটা হচ্ছে এটা। ওকে,
কোন যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কি বোঝায়? কাজ করছে 90 জুল, অপচয় করছে 10 জুল। দেখো 100 জুল শক্তি দিলে লব্ধ কার্য শক্তি হচ্ছে 90 জুল, কাজ করবে, বাকি 10 জুল অপচয় করে ফেলবে। প্রত্যেক ধাপে 10% শক্তি অপচয় হলে 2 ধাপে কর্মদক্ষতা কত হবে? তো দেখো প্রথম ধাপে 100% থেকে 10% যদি অপচয় হয় তাহলে 90% হবে কর্মদক্ষতা এটার। আর এখান থেকে আবার 10% অপচয় হলে 10% এটার না, তো এইটা 10% কত? 9। কেন? 90 10% 9, ক্যালকুলেট করো, 90 10% কত? 9। তাহলে 81% থাকবে আমার কর্মদক্ষতা, 81%। এরপর আসো হচ্ছে পরেরটা বলেছে 1 ওয়াট কত অশ্ব ক্ষমতা? আমরা জানি 1 কিলোওয়াট। খেয়াল করো, আমরা জানি এখানে দেখতে হবে তোমাকে অশ্ব ক্ষমতা মানে হচ্ছে, অশ্ব ক্ষমতা কি বলো দেখি, জানি আমরা 746 ওয়াট, এটা হচ্ছে 746 ওয়াট। এখন তোমাকে বলছে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, তাহলে 1000 দিয়ে ভাগ দাও, তাহলে হতে হবে 1.34 অশ্ব ক্ষমতা, কারণ 1 এইচপি সমান এত ওয়াট, তাহলে 1000 ওয়াট সমান এটা ভাগ দিলেই হয়ে যাবে। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 45%, এতে 90 জুল শক্তি সরবরাহ করলে তার কতটুকু কাজে রূপান্তর হবে? তাহলে 90 জুল শক্তি দিলে সে 90-এর 45% কাজ করবে, বাকিটা অপচয় করবে। তাহলে 90-এর 40% কত বের করো। 90 নাহলে হচ্ছে আমরা দেখি, আমরা যদি চিন্তা করি তাহলে আসবে 90 ইন্টু 45 ভাগ হচ্ছে 100, তাহলে আছে 40.5 জুল। ওকে, ইঞ্জিনে যে পরিমাণ শক্তি প্রদত্ত হয় সেই পরিমাণ শক্তি ইঞ্জিন থেকে পাওয়া যায় না, কেন? কারণ ঘর্ষণের জন্য শক্তি ওয়েস্ট হয়ে যায়। 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন হতে প্রাপ্ত লব্ধ কার্যকর ক্ষমতা হচ্ছে 5000 ওয়াট হলে ইঞ্জিনটির কার্যকর কর্মদক্ষতা কত? এটা ইকুয়ালস টু কি বলতো, আউটপুট ভাগ ইনপুট ইন্টু 100%। তো দিয়েছিলা 10 কিলোওয়াট মানে 10,000 ওয়াট, কাজ করছে 5000, অর্ধেক কাজ করছে, তাহলে কর্মদক্ষতা 50% করলেই হয়ে যাচ্ছে তোমার ক্যালকুলেটরে। 700 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে একটি বৈদ্যুতিক মোটর দ্বারা 40 নিউটন ওজনের একটি বস্তুকে 10 মিটার উচ্চতায় ওঠানো হলো, মোটরটির কর্মদক্ষতা কত হবে? তাহলে দেখো খেয়াল করো, এখানে বলছে 700 জুল তড়িৎ শক্তি সরবরাহ করছো বৈদ্যুতিক মোটরে দ্বারা 40 নিউটন ওজনের একটি বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো, কর্মদক্ষতা কত? তাহলে আমরা জানি এটা ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট, তাই না? আউটপুট কত বলো তো দেখি, mgh, তো mg মানে 40, আর mg মানে কি 40, h 10 মিটার, আর ইনপুট দিয়েছিল 700 ইন্টু 100%, দেখো কত আসে, তাহলে 400 ভাগ 700, 57 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এখানে ক্ষমতা না, আমরা শক্তি দিয়ে করেছি ম্যাটটা। ওকে, ক্ষমতা থাকলে ক্ষমতা করবো, শক্তিশালী শক্তি করবো। 35 নিউটন ওজনের একটি বস্তু 5 মিটার উচ্চতায় উঠাতে একটি মোটর ব্যবহৃত হয়, এটি 400 জুল শক্তি খরচ হয়। কি বলেছে দেখো, এখানে 400 জুল শক্তি যদি খরচ হয়, দেখো এখানে বলছে যে 35 নিউটন ওজনের একটি বস্তু 5 মিটার উচ্চতায় উঠাতে একটি মোটরে ব্যবহৃত হয়, এটি 400 জুল বিদ্যুৎ শক্তি খরচ করে, মোটরটির কর্মদক্ষতা কত? তাহলে সেম, তোমরা এটা ইকুয়ালস টু, তাহলে mgh মানে উপর তুলছে, আর দিয়েছিল কত বলো তো, যেটা দিয়েছিল 400 ইন্টু 100%। সো এম কত ছিল? দেখো mg মানেই কিন্তু হচ্ছে f, এই যে 35 ইন্টু কত উপরে 5 মিটার ভাগ হচ্ছে 400, 43.75%। ওকে, আমরা শক্তি থাকলে শক্তি দিয়ে করবো, মানে জিনিসটা এমন দেখো, যদি এটা ইকুয়ালস টু আউটপুট লিখতে পারি পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। সো এটা ক্ষমতা থাকলে এটা লিখবো, আর শক্তি থাকলে কি লিখবো? শক্তি, এনার্জি ই আউট ই ইন যেটা দিয়েছিল ইন্টু 100%, একই জিনিস। তো ই মানে কি, আমরা mgh উপরে তুলছে mgh, আর নিচে ইনপুট যা ছিল তাই। ওকে, এরপর আমরা দেখব পরেরটা কি বলেছে, 1 এইচপি বৈদ্যুতিক মোটর এবং 100 ওয়াটের ইস্ত্রি এর মধ্যে কিভাবে তুলনা করা যায়? এখন 1 এইচপি মানে 746 ওয়াট, এটা মানে 746 ওয়াট, আর এটা হচ্ছে 100 ওয়াট, তাই তুলনা কিভাবে করো? ভাগ করে দাও, তাহলে 7.46 সামথিং হবে। তুলনা করতে বলছে কি যে, ও এখানে কোশ্চেন বলেছে, তাহলে আমরা জানি বৈদ্যুতিক ইস্ত্রির ক্ষমতা মোটর চেয়ে বেশি হবে, কারণ এই এর ক্ষমতা 746 ওয়াট, 1 এইচপি মানে হচ্ছে 746 ওয়াট, তাহলে এটা থেকে ওটা বেশি হবে, তাহলে খ হচ্ছে আমাদের রাইট আনসার। আমি বলছি ম্যাথমেটিক ক্যালকুলেশন না, ওইরকম কিছু না, জাস্ট বাংলায় কথা ক্যালকুলেশন। ওকে, এরপরে প্রশ্নে যাব আমরা, কি বলেছে 221, দেখো বলেছে 500 ওয়াটের ক্ষমতার একটি মোটর দ্বারা 10 সেকেন্ডে একটি 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত হবে? তাহলে 500 ওয়াট ক্ষমতা, তারপরে এখানে শক্তিটা বের করে ফেলো,
কয় সেকেন্ড 10 সেকেন্ড, তাই তো? তাহলে 500 ওয়াট ইনপুট। তাহলে আমরা জানি P ইকুয়ালস ডাব্লিউ বাই P ইকুয়ালস WT, তাই না? W ইকুয়ালস টু PT, শক্তি বলেছে যেহেতু শক্তি, তাহলে পাওয়ার ছিল 500, T হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 5000 জুল এটা শক্তি দেওয়া হয়েছিল। 5000 জুল ইনপুট, এই যে ইনপুট, এবং আউটপুট কত কাজ করছে, আউটপুট mgh, m কত 15 কেজি, G 9.8, হাইট কত উপরে তুলছে এবং 20 মিটার উপরে তুলছে, তাহলে হচ্ছে 2940 জুল আমাদের কি বলতো ফিরাই দিছে। তুমি দিয়েছিলে 5000, 2940 জুল ফিরাই দিছে, তাহলে অপচয় কত, -5000 করে দাও, 2060। ওকে, 50 কেজি ভরে কোনো ব্যক্তি 25 সেন্টিমিটার 20টি সিঁড়ি উঠতে কত কাজ করবে? তো mgh, m ছিল কত 50 আর 25 সেন্টিমিটার মানে 20টা সিঁড়ি, তাহলে 25 ইন্টু 20 500 সেন্টিমিটার ভাগ 100, কেন 5 মিটার, কেন মিটার নিয়ে আসতে হবে, তাহলে mgh ইন্টু m 9.8, তাহলে মান আসবে 2450 জুল। ওকে, গ হবে আনসার। এবার আসো 223 নাম্বার প্রশ্ন, 40 কেজি ভরের একটি বালক 12 সেকেন্ডে 6 মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ওয়াট হবে? তাহলে W ইকুয়ালস টু PT, সরি P ইকুয়ালস W বাই T, W ইকুয়ালস টু mgh, mgh 40 ইন্টু 9.8, হাইট কত মিটার 6 মিটার, ভাগ হচ্ছে T 12, 196। ওকে, 70 কেজি ওজনে একজন ব্যক্তি 5 মিনিটে 100 মিটার উঁচু পাহাড়ে উঠে তার ক্ষমতা কত ওয়াট হবে? ক্ষমতা কি? P ইকুয়ালস W বাই T, W মানে mgh বাই T, তাহলে তুমি যেখানে করো mgh বাই T হচ্ছে আমার P ক্ষমতা, তাই না? তাহলে m কত 70 কেজি, 9.8, হাইট কত মিটার 100 মিটার, ভাগ হচ্ছে T কত 5 মিনিট, 5 6 30, 300 সেকেন্ড, সেকেন্ড আনতে হবে 228। ওকে, সেকেন্ড আনতে হবে তোমাকে। একটি যন্ত্র 200 কেজি ভরের বস্তুকে মাটি থেকে 50 মিটার উচ্চতায় 50 সেকেন্ডে তুলতে পারে, যন্ত্রটির ক্ষমতা কত? সেম mgh বাই T, 200 ইন্টু 9.8 ইন্টু 50, mgh পাইলাম, ভাগ T হচ্ছে 50 সেকেন্ড, তাহলে 1960। 1960 কই? হ্যাঁ, ও এখানে একটু ভুল হয়েছে, আমি G 9.8 দিয়েছি, G কিন্তু হবে 10 দেওয়া আছে এখানে, তাহলে mgh বাই T 200 ইন্টু 10 ইন্টু mgh, h কত 50 মিটার, ভাগ হচ্ছে 50, তাহলে 2000 ওয়াট, হুইচ ইজ 2 কিলোওয়াট। ওকে, একই জিনিস, 2000 ওয়াট যে 2 কিলোওয়াটও তা। 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 100 কেজি ভরে বস্তুকে 10 মিটার উপর তোলা হলে শক্তির অপচয় কত? তাহলে এই যে শক্তি আগে বের করে নিই, ইনপুট শক্তি 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, এখন জুলে নিয়ে আসো কি কত সেকেন্ড, 15 সেকেন্ড, P ইকুয়ালস টু WT, বা আমরা জানি W ইকুয়ালস টু PT, তাই তো? W ইকুয়ালস টু আমরা জানি PT, তাহলে P ছিল 1000 আর T ছিল 15 সেকেন্ড, তাহলে 15000 জুল, এটা হচ্ছে আমাদের শক্তি দেওয়া হয়েছিল। হ্যাঁ, 1 কিলোওয়াট মানে শক্তি দেওয়া হয়েছিল এত। তো 15 সেকেন্ড 100 কেজি ভরে বস্তুকে 10 মিনিট উপরে উঠায়, কাজ করছে কত? mgh, W ইকুয়াল টু mgh, কি তো কাজ হচ্ছে W ইকুয়াল টু mgh, m ছিল কত 100 কেজি, G 9.8, হাইট কত মিটার 10 মিটার, তাহলে 9800 জুল, এটা হচ্ছে কাজ করছে। দিয়েছিল 15000, 9800 কি কাজ করছে, তাহলে অপচয় কত হবে? 15000 মাইনাস 9800, তাহলে 5200 আছে, এই যে 5200। 40 কেজি ভরের তুহিন 0.5 মিটার পার সেকেন্ড বেগে 4 তলা ছাদে পৌঁছালো, তার ক্ষমতা কত? ক্ষমতা হচ্ছে কি বলো দেখি, 0.5 মিটার পার সেকেন্ড বেগে 4 তলায় পৌঁছাইছে, তাহলে এই যে আমরা জানি P ইকুয়ালস টু W বাই T, W আবার কি FS বাই T, এই সরণার সময় মিলে কি বলো তো বেগ হয়, তাহলে FB মানেও কিন্তু ক্ষমতা বলতে পারি, কারণ সময়ের সঙ্গে সরণের পরিবর্তনকে বেগ বলে। তাহলে এর সঙ্গে বেগ গুণ করে দাও, 40 সঙ্গে 0.5 গুণ করো, দেখো কত আসে, তাহলে 40 ইন্টু 0.5 20 আসে। 4 তলা ছাদে এত বেগে, এখানে আমাদের কি, এখানে আমরা কোথাও ভুল করলাম যে আমাদের কি বলেছে এখানে ক্ষমতা কত, তাই না? ক্ষমতা হচ্ছে আমরা জানি P ইকুয়ালস টু, আমরা W বাই T জানি, সো এখন T কি দেওয়া আছে এখানে? কোথাও T দেওয়া নাই, বেগ দেওয়া আছে। তো 40 কেজি ভর, ও আচ্ছা, ও সরি, এখানে আমি যেটা বলতেছিলাম ভুলটা হচ্ছে কোন জায়গায় বলো দেখি, আমরা কিন্তু এখানে গুণ করতে হবে FV, সো আমি তো F দেওয়া নাই, Fটা দেওয়া নেই, এখানে দেওয়া আছে ভর দেওয়া আছে, তো F মানে আবার কি বলতো, তাহলে P কোস্টটা আমরা বলতে পারি FV, তাহলে F মানে আবার mg, F মানে mg আর V, তাহলে M 40 কেজি, G 9.8, এবার V হচ্ছে
0.5। ওকে, তাহলে দেখো গুণ করলে কত আসবে, তাহলে আসবে 196। ঠিক আছে, 40 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 0.5, 196। বুঝতে পারছো? আমি ভাবছি এটা ডিরেক্ট এফ দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসি 50 কেজি ভরে একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো ভবনের ছাদে উঠাতে হলে কত ক্ষমতার ক্রেন লাগবে? এত বেগে উঠাতে হলে আবার সেম ভাবে এফ ইকস টু ক্ষমতা পি ইকস টু mgv। ঠিক আছে, তাহলে কত দেখো 50 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 10, তাহলে 4900 ওয়াট। ওকে, একই টাইপের। এটি ক্রেনের সাহায্যে 800 কেজি ভরে ইস্পাত 20 সেকেন্ডে 10 মিটার উপরে উঠানো হলে ক্রেনটির ক্ষমতা কত প্রয়োগ করা হয়েছিল? তাহলে mgh বাই টি। কেন? পি ইকস টু ডাব্লু বাই ডি, ডাব্লু মানে হচ্ছে mgh বাই টি, ডাব্লু বাই টি, ডাব্লু মানে হচ্ছে কৃত কাজ, বিভব শক্তি উপরে ওঠা, mgh। তাহলে এম কত 800, জি 9.8, আর হাইট ছিল 10, ভাগ হচ্ছে ভাগ 20, 3920 মানে 3.92 কিলোওয়াট। এক জিনিস। 100 কেজি ভরে একটি বস্তুকে 15 সেকেন্ডে 20 মিটার উপরে ওঠানো হলে পরিমাণ কত হবে? দেখো 100 কেজি ভরের উপরে 15 সেকেন্ড 20 মিটার উপরে ওঠানো হলে কৃত কাজ কত? mgh, এম ছিল 100, জি 9.8, হাইট হচ্ছে 20 মিটার, 19600। ঠিক আছে, এটা এরা বলেছে হচ্ছে এত বল হচ্ছে এত নিউটন না, এমজি, তাহলে এফ ইকস টু এফ ইকস টু কি বলতো এমজি, ডাব্লিউ ইকস টু এমজি না, সো বল হবে কত 109. এটা ভুল। ঠিক আছে, 1.3 ওয়াট ক্ষমতা হবে, ক্ষমতা 1. এখন ভাগ এই কৃত কাজ, পি ইকস টু কৃত কাজ যেটা পাইছো গতে 19600 কৃত কাজ যেটা পাইছো, তাহলে পি ইকস টু ডাব্লিউ বাই টি, টি কত 15 সেকেন্ড, ভাগ 15 দাও, তাহলে এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, 1.31 ওয়াট। এখানে কে হবে একটা কে, এটা মিসিং আসছে টাইপিং মিস্টেকের কারণে, কারণ তাহলে তো এক অংশ দেওয়া নাই, তাহলে হচ্ছে খ আমার আনসার। বুঝছো? এখানে হবে এই যে 1.31 কিলোওয়াট, কিলোওয়াট মানে 1000 গুণ। বুঝতে পারছো? তাহলে মানটা ঠিক আছে। এরপরেরটা আমরা যাবো 231 নম্বর প্রশ্নটা। কি বলেছে? এটি ক্রেন দ্বারা 10 কেজি ভরে কোনো বস্তুকে 2 মিনিটে 10 মিটার উপরে ওঠানো হলে কি হবে? কাজ উপরে ওঠানো হচ্ছে ঋণাত্মক কাজ অবশ্যই। বিভব শক্তি mgh, বিভব শক্তি হচ্ছে কি বলতো mgh, এম কত 10 কেজি, জি 9.8, হাইট হচ্ছে হাইট কই রে 10 মিটার, ওই যে 10 মিটার, তাহলে এটা ঠিক আছে। কার্যকর ক্ষমতা হচ্ছে পি ইকস টু mgh বাই টি, সো যা বেরোচ্ছে 980 ভাগ টি দাও 2 মিনিট মানে 120 সেকেন্ড, 8.1। এটা ভুল, তাহলে হচ্ছে আমাদের 1 ও 2 হচ্ছে আনসার। কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা জানি যে কর্মদক্ষতা হচ্ছে অপচয়িত শক্তি ভাগ মোট, না না এটা অপচয়িত শক্তি না, তো এটা কার্যকর শক্তি বা প্রদত্ত শক্তি মাইনাস অপচয়িত শক্তি। দেখো এটা মানেই কিন্তু যে শক্তি দিয়েছো মাইনাস অপচয়িত শক্তি, এটাই তো কার্যকর শক্তি। প্রদত্ত মাইনাস অপচয় মানে কার্যকর, তাহলে এটা সেম জিনিস, তাহলে 2 এবং 3 হচ্ছে আমাদের সেম। সূত্র আছে অ্যাপ্লাই করছে ওখানে। লব্ধ কার্যকর শক্তি কত হবে? খেয়াল করো, একটি বৈদ্যুতিক মোটরের সাহায্যে 50 নিউটন ওজনের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উপরে ওঠাতে 400 জুল শক্তি সরবরাহ করা হয়, দিয়েছিল 400 জুল। কার্যকর শক্তি কত হবে? mgh কার্যকর শক্তি। ঠিক আছে, mg মানে বল, এই দেওয়া আছে 50 নিউটন, তাহলে h গুণ করলে হয়ে যাচ্ছে, তাহলে 50 ইন্টু 5 250 কাজ করেছে। উদ্দীপকে শক্তি নীত সূত্র প্রযোজ্য হয়েছে। সবসময় একটা বস্তু উপরে উঠালে নিচে নামালে শক্তি নীত সূত্র প্রযোজ্য হবে, সমস্যা নেই। এবার আসো, মোটরটির কার্যকর কর্মদক্ষতা এত, তো দিয়েছিলা 400, কাজ করছে 250 ইন্টু 100%, দেখো কর্মদক্ষতা কষে ভাগ 400, তাহলে ঠিক আছে। ওকে, ইন্টু 100%, কারণ দেওয়া ক্ষমতা, দেওয়া শক্তি ও তোমাকে যতটুকু শক্তি দিবে কার্যকর শক্তি ইন্টু 100%। অপচয় শক্তি কত? তো দিয়েছিল 400, কাজ করছে 250, অপচয় শক্তি কত? 150। ঠিক আছে, 2 এবং 1 2 3 তিনটাই ঠিক আছে। আমাদের এটা লাস্ট কোশ্চেন এই টাইপের। সো 4.9 ওয়াটের একটি মোটর ব্যবহার করে 20 সেকেন্ডে একটি বস্তুকে, দেখো 20 সেকেন্ডের বস্তুকে 40 মিনিট উপরে ওঠাতে এত জুল শক্তি সরবরাহ অপচয় হলো, মানে আমাদের শক্তি অপচয় হয়েছে 50 জুল শক্তি অপচয় হয়েছে। অ্যান্ড বলছে বস্তুর ভর কত? তো দেখো শক্তির অপচয় হয়েছে 50,000 জুল। ঠিক আছে, এখন আসলে কাজ করে কতটা শক্তিটাকে বের করতে হবে, কার্যকর শক্তিটা বের করতে হবে। দেখো আমাদের শক্তি ছিল 4.9 ওয়াট, না এটা কিলোওয়াট হবে, হয়তো 9 ওয়াট হলে অবশ্য অঙ্কটা হবে না, ছোট অঙ্ক না, কিলোওয়াট, টাইপিং মিস্টেক। তাহলে 4.9 কিলোওয়াট মানে কি দেখো তো, ডাব্লিউ ইকুয়ালস টু পিটি,
তাহলে 4.9 মানে 49,000 ইন্টু টি কত আছে বলো তো? টি হচ্ছে 20 সেকেন্ড। তাহলে 49,000 ইন্টু 20, তাহলে 98,000 জুল শক্তি প্রদত্ত। এটা হচ্ছে ইনপুট। এই যে এত 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 শক্তির একটা মোটর, ইনপুট হচ্ছে এত, অপচয় হয়েছে কত বলো তো? 50,000 হচ্ছে অপচয় হয়েছে। তাহলে টোটাল শক্তি কত বলো দেখি? 48,000 জুল শক্তি আমাদের কাজ করেছে ওখানে। কাজ করছে 48,000 শক্তি, যেটা হচ্ছে mgh। কাজ করা মানে কি বলতো? mgh। তাহলে m ইকুয়ালস টু কি হবে? 48,000, এই gh গুণ আছে ভাগ হয়ে যাবে। দেখো জি কত? 9.8 মিটার, তাহলে হচ্ছে 9.8 ইন্টু 40। বুঝতে পারছো? এই কাজ করা শক্তি হচ্ছে mgh। ওকে, তাহলে 48,000 ভাগ হচ্ছে 9 ইন্টু হচ্ছে কত? 40, আসবে হচ্ছে 122.4। তাহলে 122.45। ওকে, মোটরটির প্রদত্ত শক্তি কত দেওয়া হয়েছিল? 98,000। এই যে দেখো 98,000 পাইছিলাম। ওকে, দেওয়া হয়েছিল। কর্মদক্ষতা কত? এই যে দেওয়া হয়েছিল, যা দেওয়া হয়েছিল কত? 98,000, কাজ করেছে কত? 48,000 ইন্টু 100%। দেখো কত আসে। সরি, এখানে একটা শূন্য কাটা যাবে। 98,000, 3টা শূন্য, 300 কাটা। তাহলে দেখো 48,000 বা 48 ভাগ 98 ইন্টু 100%, তাহলে 48 ঠিক আছে। এটা কাজ করার হার, কাজ করার হার যে কাজ করছিল mgh কত? 48,000। এটা mgh সময় ভাগ করো। সময় কত ছিল? সময় ছিল কয় সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে 48,000 ভাগ 20, 2400 জুল। তাই 2400 ওয়াট আছে, তাহলে 2400 ওয়াট। তাহলে হচ্ছে আমাদের ঠিক আছে 1, 2, 3টাই হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝতে পারছো? কাজ করার হার মানে শক্তি দিয়ে আমরা কি ভাগ করি? সময়কে ভাগ করলে কাজ করার হারটা পেয়ে যাব। তো এই ছিল আমাদের এই তোমাদের লাস্ট টাইপের সমাধান। আসলে তোমরা বুঝতে পারছো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।